করি সবাই খুব ভালো আছো। তো আজকের আমার ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ একটা ব্লগ হচ্ছে, অনেকদিন পরে আমি একটা ব্লগ ভিডিও মানে শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো এই ভিডিওটা সম্পূর্ণ ব্যাঙ্গালোর ইসকন মন্দিরে আমি গিয়েছিলাম, যতটা ক্যাপচার করতে পেরেছি, কারণ ওখানকার যে ম্যাটারটা ছিল, তো ওখানে বেশ কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না। তো সেই জন্য আমি যতটা পেরেছি সেগুলো দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে ইন্ট্রোটা করেছি এটা আমি বাড়িতে আসার পরে করেছি, তো তোমরা দেখতে থাকো। আই হোপ আমি অনেক দিন পরে আবার কাম ব্যাক করেছি, তো সেই জন্য হয়তো কিছুটা ভুল হতে পারে, তো ভুল ত্রুটি মার্জনা করবেন, দেখতে থাকো। সো এখন আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের দিকে। ইসকন মন্দিরটা মেবি সাউথ ব্যাঙ্গালোর বলে ওই জায়গাটা। তো এখান থেকে যেতে আমাদের বাসে হবে, তো 80 টাকা করে নিয়েছিল। তো আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে যথেষ্ট ভিড় ছিল, তো সেই জন্য আমি যদি মানে কথা বলতাম শোনা যেত না, তাও আমি ভেতরে গিয়ে বেশ কিছু জায়গায় কথা বলেছি। তো এটা এখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হবে। তো এখন আমাকে দেখতে পাচ্ছ, এই যে আমি আর আমার যে বান্ধবীরা ছিল আমরা সবাই উঠে গিয়েছি। এখন আমরা যাচ্ছি যেখান থেকে হেঁটে জুতোর কাউন্টার আছে, মানে ওখানে জুতো জমা দিতে হয়, জুতো রেখে তারপরে যেতে হয়। তো এই হচ্ছে সেই জায়গা। ওনারা 5-10 টাকা এরকম নিয়েছিলেন, তো আমাদের সবাই মিলে আমরা টাকাটা দিয়েছিলাম। সবার জুতো একটা থলিতে রেখে ওনাদেরকে দেওয়া হয়েছিল, তারপর ওনারা একটা কার্ড দিয়েছিল যেটা পরের বার আমাদের লাগবে। আমি অনেকদিন পর আজকে ব্লগ করছি, আর আমি একটু অনেকদিন পরে না কাইন্ড অফ নার্ভাস রয়েছি। ও অনেকদিন পরে আসলো আমার সঙ্গে ব্লগে। তো এইখানে কি হয়েছে যে জুতোটা খোলার পরে তারপরে মানে খালি পায়ে যেতে হয়। তো তোমরা যেটা দেখলে যে আমরা জুতো ওখানে জমা দিয়েছি, তারপরে এখান থেকে খালি পায়ে এখান থেকে পা ধুতে হবে হিন্দুস্তানি। তো এই জায়গাটা হচ্ছে এখানে মানে জল রয়েছে, এখান থেকে পা ধুয়ে তারপর হচ্ছে ওপর উঠতে হয়। ওই যে হচ্ছে মন্দির, আর এখন আমরা যাচ্ছি এখান থেকে, দেখা যাক। আমি শ্রেয়সী আসলে ছবি তুলতে না বেশ কিছুটা পেছনে চলে গিয়েছে, আমাদের সঙ্গে ওরা সামনে চলে গিয়েছে, বুঝতে হবে। ঘন্টা ঘন্টা তো আমি এটা নিলাম বাড়ির জন্য। কই গেলি? তো আমি এখান থেকে ওই যে ঝুনঝুনিটা দেখালাম ওটা নিয়েছি, তো পিলাটির সামনে রয়েছে। তো ওটার দাম নিল হচ্ছে 180 টাকা। আমি একটু দরদাম করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা হয়নি, উনি একদম ফিক্স নেই। আসলে আমরা 6 জন এসেছি একসঙ্গে, কিন্তু এখন আর যে বাকি 4 জন রয়েছে ওরা সামনের দিকে চলে গিয়েছে, আমরা দুজন পেছনে রয়ে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য। আমি আসলে একটা বিষয় যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে মানে কোনো জায়গায় গেলে যদি আমার সামর্থ্যের মধ্যে হয় কোনো না কোনো স্মৃতি আনার চেষ্টা করি, আমার ভালো লাগে। এটা হচ্ছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি ওই ফুড কোর্টের থেকে। এই যে
ওই যে নিচে আমরা মেবি ওই সাইডে থেকে এসেছিলাম। এখানে একটু ধাবাতে এসেছি, এবার দেখা যায় ধাবার এখানে মানে কিরকম কি পাওয়া যায়। সবাই এসেছি, আমরা এখন গিয়ে দেখি যে ধাবাতে এখানে কি কি আছে। আমি এখন এসেছি খেতে, মানে এই সাইডে একটা রেস্টুরেন্ট আছে ধাবা, যেটা আমি এই কথা বললাম, যে ইন্টেরিয়রটা আমি তোমাদেরকে দেখালাম, আমার আসলে ভালো লেগেছে। মানে একটা বেশ মানে একটা গ্রাম্য বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করেছে। ন্যাচার, কোয়ান্টিটি বেশি থাকবে আর গ্রেভি থাকবে। আমাদের থাকি তো খাই না। তো আমরা বেরিয়ে গেছি, তো আমাদের এখন বেরোতে হবে কারণ আমাদের আউটিং টাইম শেষ হয়ে যাচ্ছে। আজকে আমাদের একটু বেশি ছিল, 5টা পর্যন্ত আউটিং ছিল, তো সেই জন্য আমরা বেরিয়েছিলাম। তো আই হোপ তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। আমি অনেক জায়গায় খাপছাড়াভাবে করেছি, তো আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে। আজকের জন্য এইটুকুই, বাই বাই।